জলঢাকা নদীতে ভাঙন আতঙ্ক, বাঁধের ভাঙনে ঘুম উড়েছে বাসিন্দাদের। ধূপগুড়ি ডাঙ্গাপাড়ার বাসিন্দাদের চরম ভোগান্তি, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের। সেচ দপ্তরের তরফে ভাঙন রোধের চেষ্টা। ক্রমশ জল বাড়ছে রায়ঢাক থেকে শুরু করে জলঢাকা প্রত্যেকটি নদীতে, এবং সেক্ষেত্রে ইতিমধ্যে জলঢাকা নদীতে ভাঙন আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। জলঢাকা নদীতে ভাঙন আতঙ্ক এবং বাঁধের ভাঙনে ঘুম উড়ছে বাসিন্দাদের। ধূপগুড়ির ডাঙ্গাপাড়ার বাসিন্দাদের চরম ভোগান্তি, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। সেচ দপ্তরের তরফে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। কথা বলে নেব, রয়েছেন প্রতিনিধি রাজীব মুখোপাধ্যায়। রাজীব, জলঢাকা নদীতে ভাঙন শুরু হয়েছে আবারও, কতটা আতঙ্কে রয়েছেন বাসিন্দারা এবং প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, একেবারে পাহাড়ে লাগাতার যে বৃষ্টি হচ্ছিল তার জেরে কিন্তু জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত পাটকিদহ দক্ষিণ রাঙ্গাপাড়া এলাকায় যে বিস্তীর্ণ এলাকায় এর আগেও ভাঙন শুরু হয়েছিল, কিন্তু এবছর এই বর্ষা পুরোপুরিভাবে প্রবেশ করার আগেই কিন্তু আবারও নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে এই এলাকায়। রীতিমতো আতঙ্কে রয়েছে এই এলাকার প্রায় 130টির ওপরে পরিবার। প্রশাসনের তরফে লাগাতার এই এলাকায় মাইকিং করা হয়েছিল যাতে সতর্ক থাকে গ্রামবাসীরা, তাতে কিন্তু তাদের আতঙ্ক আরো বেড়েছে। গ্রামবাসীদের দাবি মেনে কিন্তু সেচ দপ্তরের তরফে বিভিন্ন জায়গায় কিন্তু যে বোল্ডার দিয়ে সাময়িকভাবে সেই ভাঙন আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবুও গ্রামবাসীদের যেটা দাবি যে অতি দ্রুত যাতে সেই কাজ সম্পূর্ণ হয় এবং পুরো এলাকাতে যাতে বাঁধের ব্যবস্থা করা হয়, সেই দাবি কিন্তু এলাকার বাসিন্দারা জানিয়েছেন। তাদের যেটা অভিযোগ যে এই কাজ কিন্তু এক প্রকার ধীরগতিতেই হচ্ছে, যাতে অতি দ্রুত এই কাজ সম্পূর্ণ করা হয়, যাতে এই পুরোপুরিভাবে যখন এরপর পাহাড় এবং সমতলে লাগাতার যখন বৃষ্টি হবে সেই পরিস্থিতিতে কিন্তু এই পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। দীপর্ণা। ধন্যবাদ রাজীব।